হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তারেক রহমান স্পিকিং, লন্ডন থেকে। কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে। বাবা তোমাকে কিছু কথা বলবো তো, এই জন্য ফোন করছি। রাগ কইরা ফোনটা আগে আগে কাইটা দিও না। আপনি ফোন করছেন আমাকে? হ্যাঁ, আপনার এত বড় সাহস, স্পর্ধা। হ্যাঁ, সাহস তো আপনার কম না। আপনি আমাকে ফোন করেন? হ্যাঁ, লজ্জা শরম সব ধুইয়া ফালাইয়া ফোন করছেন নাকি? কি বলতে? থাক বাবা, আর লজ্জা দিও না। ওই ছোট মুখে বড় কথা বইলা আর লজ্জা দিও না। তোমাদের এক একটা কথা এখন একটা স্যান্ডেলের বাড়ির সমান লাগতেছে। যাই হোক, যেটা বলতে আমি ফোন করছি কথাটা বলে ফেলি, তাই না? দিল্লির রানী আমাকে ফোন করেছে আর আমি ফোনটা ধরলাম। এখন যেহেতু ধরেই ফেলেছি, সেহেতু কথা বলতে আর সমস্যা কোথায়? আপনি বলেন, আপনি ভালো করেই বলেন, সমস্যা নাই, শুনছি আমি। বাবা, কথা হচ্ছে আমি ওই রাজনৈতিক ভাবে আবার ফিরতে চাই, নির্বাচন করতে চাই। সেই সুযোগটা যদি তোমরা করে দাও তাহলে অসংখ্য ধন্যবাদ দেব তোমাদেরকে, বাহবা দেব। তাই নাকি? আপনি আবার নির্বাচন করবেন? হ্যাঁ, জনগণ সেটা মেনে নেবে? আপনার কি মনে হয় আপনার ইচ্ছায় যা করবেন তাই হবে দেশে? হ্যাঁ, যান না দেশে, গিয়ে নির্বাচন করেন, মানা করলো কে? মানাতে কেউ করে নাই, আর করবেও না। তবে বাংলাদেশে গেলে বাংলাদেশের মানুষ আমাকে আস্ত রাখবে না, এই জন্য আমি ভয় পাচ্ছি। এক পা বাড়াচ্ছি তো 10 পা আমি আবার পিছে যাচ্ছি। কেন, আওয়ামী লীগের লোক কি সব মারা গেল নাকি, যে আপনার পিছনে কেউ সাপোর্ট করার মতো থাকবে না? যান না, আপনার দল বড়, গিয়ে নির্বাচন করেন। আমাকে ফোন করে বিরক্ত করছেন কেন? ফোন রাখেন আপনি এখনই। তুমি যদি তোমার লোকদের একটু বলে দিতা যেন আমার কিছু না করে, একটু যদি সেফটির ব্যবস্থা করে দিতা, তাহলে বাংলাদেশে গিয়ে সুন্দর করে নির্বাচন করতে পারতাম। বুঝছো? এতটুকু করবা আমার জন্য তুমি? খাল কেটে কুমির আমি আনবো না? অনেক জীবনে ভুল করেছি, আর না। আপনাকে বাংলাদেশে আর পতিতেও দেখতে চাই না। হ্যাঁ, বাংলাদেশে আপনাকে দেখতে চাই, তবে জীবিত না, ওই কবরের মধ্যে দেখতে চাই আপনাকে। এটাই তো ভয়, বাংলাদেশে গেলে কব্বরে পাঠায় দিতে আমাকে 1 সেকেন্ড সময় নেবে না জনগণ। এই জন্য তো যাইতে পারতেছি না। এদিকে আবার মোদির জ্বালাতন শুরু হয়েছে। বাংলাদেশে আমাকে পাঠাবেই মানে পাঠাবেই। কেন কেন মোদির জ্বালাতন শুরু হইলো কেন? মোদি আবার তোমার কি করলো? মোদি তো অত্যন্ত খুশি তোমাকে দেশে নিয়ে গেছে, ওখানে আপনি থাকতেছেন, ভালোই তো জীবন কাটতেছে। জ্বালাতন আবার কেমন করলো? সামনে না পুজো, এই পুজোর সময় ইলিশ মাছ পাবে কোথায়? এই জন্য আমাকে গলা ধাক্কা দিয়ে দেশের মধ্যে পাঠাই দিতে চাচ্ছে, যেন আমি ক্ষমতা নিয়ে মোদির জন্য টন কা টন, হাজার হাজার টন ইলিশ পাঠাই দেই। সারাটা জীবন ইন্ডিয়াকে দিয়েই গেলেন, আজ পর্যন্ত দিতেই আছেন। যাই হোক, মানা করব না, দেন। তবে ক্ষমতা নেওয়ার কথা চিন্তা করবেন না, জনগণ আপনাকে একবারে আস্ত রাখবে না, ডিরেক্ট। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি জানি। যে পাপ করেছি সে পাপের মূল্য তো ভয়ানক ভাবে দিতেই হবে। জনগণকে এভাবে মারাটা আমার উচিত হয়নি। কেন যে আমি পাগলের মতো এই কাজটা করলাম, আজকে তার পরিণতি এই। যাই হোক, আমি আমার মায়ের সেবা করতেছি, আপনি ফোন করছেন, আমি কথা বলেছি, কথা শেষ, ফোন রেখে দেন। নেক্সট টাইম এই ধরনের আবদার নিয়ে কখনো ফোন করবেন না আমাকে। নাম্বার এখন ডিলিট দেন। খোদা হাফেজ। হ্যালো বাবা তারেক, বাবা তারেক। খেলা দেখাইতে পারতেছি না বাবা, একটু যদি সুবিধা করে দিতা তাহলে বাংলাদেশে গিয়ে নির্বাচন করতে পারতাম। পদবি পাই বা না পাই, অন্তত জীবনটা সুন্দর কাটতো বাংলাদেশে। বাবা তারেক, একটু যদি সুযোগ করে দিতা বাবা তারেক। জুলুমের সরকার চলে গেছে, স্বৈরাচারী সরকার চলে গেছে, এইটারে আর বাংলাদেশে আনতে চাই না। ডাস্টবিন পরিষ্কার হইছে, ইউনূস থাক, এটাই ভালো। নির্বাচন হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি, সরকার হবে ইনশাল্লাহ।